আসবে না, বাড়ির গেটে বাইরে থেকে তালা দেওয়া আছে, সবাই বাড়িতে কেউ নেই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। এই যে মা, বাড়িতে কেউ আছো? গেটে তালা দিবা, তার মানে বাড়িতে কেউ নেই, তার মানে আজকে তো মালামাল। এভাবে বাইরে এনে দাঁড়িয়ে থেকে ভিতরে আসো। আসো। কি হলো, অত দূরে দাঁড়িয়ে আছে কেন? কতদিন পর আমরা একসাথে। চলো তাহলে শুরু করা যাক। ধুর, এমন সময় গাড়িটা খারাপ হয়ে গেল, আর যে কাজটাই আর হলো না, ভাল লাগে না। কি ব্যাপার, তালা দেওয়া কেন? কোথায় গেল? হ্যালো শাশুড়ি মা, আপনার মেয়ে কি আপনাদের বাড়িতে গেছে? মালটা তাহলে গেল কোথায়? না বলে হাওয়া হয়ে গেল নাকি? চাবিটা, তালাটা তো ভাঙতে হবে। কি ব্যাপার, বাড়ির বাইরে তালা দেওয়া আর ভেতরে পুরুষ মানুষের জুতো? এটা তো আমার জুতো নয়। তার মানে আমি যেটা ভাবছি, তোমরাও কি সেটাই ভাবছো? তার মানে ওই শালি ঘরের ভেতরে কাউকে ঢুকিয়েছে। শিগগিরই দরজা খোল। এই, মনে হচ্ছে তোমার দাদা চলে এসেছে। তো কি হয়েছে, আসুক না, বলো বাইরে একটু ওয়েট করতে। আরে হতো, বাইরে আমার স্বামী দাঁড়িয়ে আছে, কোনে যাচ্ছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, কি বলছো, বাইরে দাদা চলে আসছে? হ্যাঁ, তবে আর বলছি কি? এবার কি হবে? কি আবার হবে? ও তুমি লুকাও, না হলে পালাও। পালাও। আরে এইদিকে কোথাও যাচ্ছ? এই দিক দিয়ে পালাও, এদিক দিয়ে পালাও। ঘরে কাকে ঢুকিয়েছো? মানে এইসব কথার মানে কি? দেখো, বেশি চালাকি না, তাড়াতাড়ি বলো ঘরে কাকে ঢুকিয়েছো? কোথায়? কেউ নেই তো, ঘরে তো আমি একাই আছি। তলে তলে এই, জানতাম না তো তোমার ভেতরে এসব চলে। দেখো, অকারণে তুমি কিন্তু আমাকে এতগুলো কথা বলতে পারো না, এটা কিন্তু সীমা পার হয়ে যাচ্ছে। এই একদম চুপ, বেশি বড় বড় কথা নয়। ঘরের ভিতরে কি আছে? কেউ নেই তো, ঘরে আমি একাই আছি। ও, তুমি একাই আছো? তাহলে বাইরে পুরুষ মানুষের জুতো দুটো কার? আজকে একবার তো শালাকে ধরি, তারপর তো তোমাকে। ছি, তো তুমি আমাকে সন্দেহ করছো? করছি মানে আলবাত করছি, আর আমি গ্যারান্টি সে ঘরের মধ্যেই কোথাও আছে। আচ্ছা, এতই যদি তোমার সন্দেহ, তাহলে সার্চ করে দেখো, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই করব। সারা, তুই বেরো, তোর তো আজকে। এটা কে? এটা কে? তুমি কে? কে মানে ন্যাকা সাজ্জ? সত্যি আমি ওকে চিনি না। দাদা বিশ্বাস করুন, আমিও আপনার বউকে চিনি না। সালা, ধরা খাবার পর চিনি না, এরকম তো সবাই বলে। না না না, সত্যি আমি আপনাদের দুজনের মধ্যে কাউকে চিনি না। দাঁড়া দাঁড়া, তোকে চেনাচ্ছি, দাঁড়া। সত্যি তো এনাকে আমি চিনি না। কোথা থেকে এলো ইনি? ইনি কে? শালা, লোকের বউয়ের ঘরে ঢোকা না? দাদা, আমার ভুল হয়েছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি? তোকে ক্ষমা করব? তুই যদি চোর হতিস তাহলে তোকে ক্ষমা করতাম,
কিন্তু তুই আমার বউয়ের সাথে মজা করতে এসেছিস, তোর ঠেকা মেরে ভেঙেই দেবো। দাদা বিশ্বাস করো, আমি চুরি করতে এসেছি, আমি আপনার বউয়ের সঙ্গে মজা মারতে আসিনি। হ্যাঁ হ্যাঁ গো, ও ঠিকই বলেছে, ও মনে হয় সত্যিই চোর, ওকে আমি চিনি না। দুজনার কি দুজনকে শেখানো ছিল যে ধরা খাওয়ার পর বলবো চোর? শালা চুরি করতে এসে কি গেলাই ফেসে গেলাম। চল, তোর আজ বিচার হবে। বিচার? কি বিচার? এটা কি? কেন চিনিস না? হ্যাঁ চিনি তো, চুরি। হ্যাঁ, এই ছুরি দিয়ে তোর আজ ভবিষ্যৎ অন্ধকার করবো। প্লিজ দাদা, আমাকে ক্ষমা করে দাও, এভাবে আমার ভবিষ্যৎ নষ্ট করো না। আমি সত্যিই চোর, বিশ্বাস না করলে আমার ওই ব্যাগটা সার্চ করে দেখুন, ওখানে অনেক সোনা গয়না আছে, পারলে আপনারা হাফ নিয়ে নেন। ভালোই হলো, সালার বাইকটা আজকে বিক্রি করে দিয়ে আজকেই নতুন একটা গাড়ি কিনবো। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। বাড়িতে চোর পড়লো, চুরি তো হলো না, উল্টে সোনা পেলাম, আর আমিও বেঁচে গেলাম।